হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। আর এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে রথের ভিডিও ছিল, মানে আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। আর অনেক দিন ধরেই প্রায় আমি অফ, 1.5 মাস হতে চললো। তার পিছনে অনেক কারণ আছে, সেগুলো পরে জানাবো। আর এখানে আমরা রথ দেখতে এসেছিলাম, এই যে প্রসাদ ছুটছে। টুবলুও পেয়েছে, টুবলু খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটা অন্য কাজে, সেখান থেকে রথ দেখাও হয়ে গেল। তারপর টুবলুকে নিয়ে ভাবলাম একটু মেলায় যাই, ওই জন্য মেলায় যাই, মানে কি সামনেই একটা এই যে ছোট্ট মেলা বসেছিল তখন, তো আমরা মেলায়ও চলে এসেছিলাম টুবলুকে নিয়ে। এখান থেকে আবার আমরা একটা অন্য জায়গায় যাব। তো আজ যেটা বলছিলাম, 1.5 মাস ধরে আমি অফ, কেননা সত্যি কথা বলতে অনেক কিছু এদিক ওদিক চলছে, যেটা পরে বলবো আমি। তারপর ভাবলাম যে আমি আমার সব কিছু বন্ধ করে মন খারাপ করে এতে এইসবে কিছু হবে না, কিছু থেমে যাবে না, সব যেগুলো যেরকমভাবে হওয়ার সেরকমভাবে ঠিকই হবে। তা আমি ওই জন্য ভাবলাম যে যা হবে বা যা হওয়ার আছে সেটা হবেই, সেটা আমি আটকাতে পারবো না। তো তাই জন্য মন খারাপ করে বসে থেকে লাভ নেই, নিজের সব কিছু বন্ধ করে। আর আমার ভিডিও করতে এগুলো আমার ভালো লাগে, তাহলে যেগুলো নিজের ভালো লাগে সেগুলো করা দরকার। ওরে বাবা, আর এই যে বোমের আওয়াজ, কেননা আজকে মহালয়ার দিন আমি ভয়েস দিচ্ছি, তাই জন্য এই যে বোমও ফাটলো। তাহলে ভাবো, রথের ভিডিও মহালয়া পোস্ট করছি, মানে সত্যি কথা, যেখানে সব দুর্গারা জঙ্গল থেকে বেরিয়ে আসছে, কোথায় কাশফুলের বন থেকে বেরিয়ে আসছে, সেখানে আমি এখন ঘরে বসে রথের ভিডিও আপলোড করছি। এটা কোনো কথা হলো? আর রথ মানেই পাঁপড় তো খেতেই হবে, গরম। তো টুবলুর খাবার খাচ্ছে, আমরা আমাদের খাবার খাচ্ছি। ওরে বাবা, স্যার আবার একটু দেখছি। এখান থেকে আবার আমাদের দেখা হয়েছে, ওরে বাবা, কখনো ক্যামেরা উল্টে যাচ্ছে, কখনো ক্যামেরা সোজা হয়ে যাচ্ছে। আর বাড়ির জন্য জিলিপিও নিয়ে নিয়েছিলাম। আর আজকে মানে ভিডিওটা পুরো দেখবে, আরও হাসির ঘটনা আছে, যেখানে ওয়াইফাই থেকে ফোন চার্জ করা যায়। তোমরা কি কখনো করেছো ওয়াইফাই থেকে ফোন চার্জ? আমি করেছি, যেটা আমাদের বাড়িতে হয়, সেটা দেখো। আর থেমে থাকবো না, এটাই বুঝলাম, কেননা আগেও আমি, মানে আগে আর কি 2021-এ সম্ভবত আমি একটা চ্যানেল খুলেছিলাম এরকমই, বংপ্রিয়া দিয়ে। তো সেটাও আমি কিছুটা কাজ করে আমি বসে গেছিলাম। আমার একটা প্রবলেম আছে, মানে রাগটা আর কি, খুব কিছু হলেই নিজের ক্ষতি হয়ে যায়, রাগ জেদ করে বুঝলাম নিজের ক্ষতি হয়, তো সেগুলো আমার করে লাভ নেই। সবাই সবার মতো থাকুক, আমি আমার মতো থাকি। এখানে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, গাড়ি রেখেছিলাম এক জায়গায়, অনির্বাণ খুঁজে পাচ্ছে না গাড়ি। ছিল ওদের সব বন্ধুরা আসছে বলে শিবতলা রথ দেখতে গেল, ঘুরিয়ে নিয়ে এলো, নিয়ে ও রথ দেখতে যাক, এখন ডাকতে হবে না। ও আচ্ছা আচ্ছা, ও বেচারা এখন গেছে, এক্ষুনি আবার দৌড়ে আসবে, আমাদেরও তাড়া আছে। আমরা একটু যে বলবে না, না কাকিমা, আমাদের ওই আচ্ছা হবে না, হবে। এই দেখো, এই যে জিও, আরে মিথ্যা কথা বলবো আমি? হে ভগবান, এরা বোঝেই না। ইমা দেখো, আমাদের জিও, দাঁড়াও তুমি এটা নাও, জিও ফাইবার বসিয়েছে। তা আমি বলছি যে ফোন চার্জ হয়, এরা বিশ্বাসই করছে না। গিয়ে দাঁড়ালে তো কিছুক্ষণ দাঁড়াতে হবে, তো ওই ফোনটা তাড়াতাড়ি হবে। বাবার যেহেতু জিও সেট, আমি তো ভিডিও করছি, সবাইকে দেখাবো যে আমাদের বাড়ি প্রথম লেগে গেছে, তো এটা সব জায়গায় চালু হয়ে গেছে। দাঁড়াও, আমাদের এখানেও চালু হবে, তাই চলো। ইমা ভালো কথা, হে ভগবান, বাবাকে ডাকো। হে ভগবান বলে বোকা বানাচ্ছে। চলো তুমি ওটা বাবারটা আনো, তাহলে বাবারটা দিয়ে তাড়াতাড়ি হবে। তোমারটা তো ভাঙাচুরা সেট না, ওই জন্য। হ্যাঁ সে ফেলে দেবো। হ্যাঁ এরকম ধরো কিছুক্ষণ। টাওয়ার আছে, টাওয়ার আরে ভগবান, মিথ্যে কথা কেন বলবো? চার্জ হবে, দেখো 5 মিনিটও লাগবে না চার্জ হতে। হ্যাঁ কত আছে দেখো, হ্যাঁ 48, তো দেখো, তুমি ধরে থাকো। আমি ভগবান, কই রে চলে আসছে জিও।
দাদাকে ডাক, আমি ভিডিও করছি না। দাদা তো দাদারা শুয়ে পড়েছে, দাদারা অসুস্থকর হচ্ছে, অসুস্থকর হচ্ছে, মানে অস্বস্তিকর হচ্ছে। হ্যালো গাইস, উনি বাবা রে, গাইস করিস না, নে ধর ধর ধর, জিও সেটটা ধর। এই শোনো, কানেক্ট করা নেই, হয়ে যাবে, ওর নিজে নিজে কানেক্ট করে নেয়। বাড়ি পুরো ওয়াইফাই, দেয়ালে দেয়ালে ওয়াইফাই হয়ে গেছে। ফলস কথা আর কিছুই না। তেজছিস কেন? ফলস কথা যখন ওই দেখ, হ্যাঁ এই তো চার্জ হবে, দেখ। না রে মিথ্যা কথা, দেখ কি আছে, এই দেখ। আরে দুই বলো, কোনদিন হয় না এভাবে চার্জ। আরেক বলো তো, বলছি হয় কিচ্ছু হয় না, হবে না, চলে আয়। ও আমাদের এমনি বুড়বক বানাচ্ছে। কখন দিয়ে বলে যাচ্ছে হবে না। চলেও এসেছে এরা। পাগল। আমি নিচে বলেছি, ওপরে এসে দেখি শুরুও হয়ে গেছে। উল্লু বানায়া বড়া মজা তারা বিশ্বাস করো, যা যা সব কথা বলে সব মিথ্যা কথা বলে, ও মাই গড, সব কথা মিথ্যে। ও মাই গড। এই দেখ, এটা ধরলেই সুইচ দিতে হয়। তো যাই হোক, বাড়িতে সব কাণ্ড কারখানা চলে আমি আর অনির্বাণ চলে এসেছিলাম বাজারে। কিন্তু মাছ বাজারে ঢুকে দেখি এই যে মুখের সামনেটা এই যে ছুঁচলো টাইপের নতুন ধরনের মাছ, আমি কোনোদিন এই মাছ দেখিনি। তোমরা দেখলে কমেন্ট করো যে এটা কি মাছ। আর যাই হোক, মাছ বাজারে গেছিলাম, মাছ তো পেলাম না। আর অনির্বাণ মাছ পাক না পাক, ওর মাছ বাজার ঘুরতে ভাল লাগে কেন জানি না। তো আজকে হয়েছিল চিকেন আর একটু ফ্রাইড রাইস করেছিলাম। রেডি আমার রান্না বান্না, এখন ঝপাঝপ খাওয়া হবে আর ঘুম হবে। আর এখানে বাবার থালা সাজিয়েছি, তাই জন্য একটু দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার কাজ। আর এটা হচ্ছে সজনে ডাঁটা। বাপরে বাপ, এখন আমি ভয়েসটা যখন দিচ্ছি আমার সজনে ডাঁটা দেখতেই আর ভালো লাগছে না, এত সজনে ডাঁটা খাওয়া হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।